হ্যালো সবাই, আজকের গল্পটি আপনাদের পছন্দ হবে, কিন্তু তার আগে সাবস্ক্রাইব বেল আইকনটি চাপুন, যাতে আপনি ভবিষ্যতে আরও নতুন ভয়ের গল্পগুলো মিস না করেন। গল্পের নাম নদীর ভিতরে অন্ধকার। একদিন বিকেলে সঞ্জয় নদীর পাড়ে মাছ ধরতে গিয়েছিল। শান্ত পরিবেশ, স্নিগ্ধ বাতাস আর লুকানো সূর্যের আলো তার মনটাকে একদম প্রশান্তি দিচ্ছিল। সে একদিকে রশি ফেলে বসেছিল, অন্যদিকে আকাশের দিকে তাকিয়ে ভবিষ্যৎ নিয়ে ভাবছিল। কিন্তু হঠাৎ তার চারপাশে একটা অদ্ভুত অনুভূতি হলো, যেন কিছু একটা দৃষ্টি তাকে অনুসরণ করছে। সে মাথা ঘুরিয়ে চারপাশে তাকালো, কিন্তু কিছু দেখল না। শূন্যতায় কি যেন ছিল, যা সঞ্জয়কে খুব অস্বস্তি দিচ্ছিল। একটু পরেই তার পেছনে একটা নিঃশব্দ কষ্টকর আওয়াজ শোনা গেল। সঞ্জয় হতবাক হয়ে দাঁড়িয়ে রইল। তার পাশে কেমন একটা নীরব তিমির সৃষ্টি হতে লাগল। নদীর পানি যেন থেমে গেল। সঞ্জয় গা শিরশিরিয়ে উঠল। হঠাৎ রশি টানতে গিয়ে সঞ্জয় কিছু অদ্ভুত অনুভব করল। তাকে এমন কিছু আঁকড়ে ধরেছে, যা কোনো মাছের জন্য স্বাভাবিক নয়। ধীরে ধীরে রশি আরও টানতে শুরু করল। এবার তার শরীরের প্রতি এক অস্বাভাবিক চাপ অনুভূত হতে লাগল। তবে সঞ্জয় বুঝতে পারল না এটা মাছ ছিল নাকি কিছু ভয়ঙ্কর কিছু। হঠাৎ নদীর গভীর অন্ধকার থেকে এক দানবীয় হাত তার রশি ধরল। সঞ্জয় থেমে গেল, কাঁপতে কাঁপতে পালানোর চেষ্টা করল, কিন্তু সে বুঝতে পারল এটা আর কোনো সাধারণ মৎস্য শিকার ছিল না। পরের দিন সকালে সঞ্জয় লাশ নদীর পাড় থেকে উদ্ধার করে।